এখানে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে জনগণের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে আমরা কথা বলেছি। এখানে প্রশাসন থেকে ফরিদপুরে ডিসি মহোদয় আছেন, উনিও কথা বলেছেন। তো আমরা সার্বিক যে কথাটা বলেছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেব। আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি, তো সেই ক্ষেত্রে আমরা যে পরিস্থিতির সম্মুখীন আজকে এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা এই বিষয়ে আমাকে অবগত করেছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে যা যা করার তাদেরকে সব কিছু বিষয়ে আমি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। এই হামলার ঘটনায় আপনাদের কতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে? মোটামুটি 4-5 জন হবে। মোটামুটি 4-5 জন। স্যার, এই বিষয়ে কোনো মামলা হবে কি না? যে সরকারি স্থাপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়ে কোনো মামলা আইনগত ব্যবস্থা দিচ্ছেন কিনা? আইনগত ব্যবস্থা তো আমরা অবশ্যই নেব, যেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছে, অবশ্যই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসাবে এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং পাশাপাশি আমরা এটুকুও বলতে চাই যে এখানে যারা সাধারণ জনগণ আছেন তাদের নিরাপত্তার জন্য তারা যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। এবং আমরা চাচ্ছি যারা ফ্যাসিস্ট তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনবো, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। এখানে প্রশাসন বিষয় আছেন, উনি বিস্তারিত বলতে পারবেন। আগামীকাল যে অবরোধের কর্মসূচি তাদের তৃতীয় দিন, কালকে কি অবরোধ করতে দেবেন কিনা সেটা সময় সাপেক্ষে আমার বলা যাবে। স্যার, আজকে ক্ষয়ক্ষতির পরিমাণ কি? এটা নিরূপণ করবে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ কর্তৃপক্ষ।